হে গাইস, গুড মর্নিং। তো দেখো আমরা এখন সকাল সকাল কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু আজকের ব্লগটা একদম লাস্ট অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এত সকাল সকাল আর মেয়েকে নিয়ে। তো ডেফিনেটলি দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো দেখো আমরা এখন কোথায় বসে আছি। আমরা চলে এসেছি মাঠে। দেখো এখানে সবাই প্যারেন্টসরা বসে আছে। তো আজকে আমার মেয়ের অ্যানুয়াল স্পোর্টস ডে, তো ওর নাম দিয়েছে, দেখি কি হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এইবার দেখো এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এরা না এরকম করে ব্যারিকেড করে দিয়েছিল যাতে প্যারেন্টসরা ভেতরে না চলে আসতে পারে। ডেফিনেটলি কেউ যদি ভেতরে যায় তো ওদের প্রবলেম হবে। তো এখানে দেখো প্রেয়ার হচ্ছিল, তো সবাই আমরা দাঁড়িয়েছিলাম তখন। তো দেখো প্রেয়ার চলছে। সত্যি বলতে গাইজ এগুলো না দেখতে আমার খুবই ভালো লাগছিল, কারণ এইগুলো দেখছিলাম আর আমার পুরো আমার স্কুলের কথাগুলো মনে পড়ছিল। আমিও এরকম প্যারেড করেছি, আমাদের স্কুলেও এগুলো হতো। তো এই অ্যানুয়াল স্পোর্টস ডেটা না আমাদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, কারণ অ্যানুয়াল স্পোর্টস ডের সময় আমাদের স্কুলেও না এক মাস আগের থেকে আমাদের প্র্যাকটিস শুরু হতো। আমরা সবাই গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করতাম। সো এই যে ছোটোবেলাকার সব যে স্মৃতিগুলো আমাদের, মানে আমার এতটা বেশি মনে পড়ছিল আর খুবই ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল কি আমি যে স্কুলে পড়েছি, আই এম প্রাউড টু বি অ্যান এপিএনস। আর তোমরা কারা এগুলো দেখে তোমাদের স্কুলের কথা মনে পড়ছে ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের স্কুলের নাম কী ছিল আমাকে জানিও, তখনই গিয়ে আমি তোমাদেরকে আমার স্কুলের নামটাও মেনশন করে দেবো। তো দেখো তোমাদের আশা করি আজকের এই ব্লগটা ভালো লাগবে। প্লিজ তোমরা লাস্ট অবধি দেখো, অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে দেখার। এবার দেখো একটা ছোট্ট ডান্সের যে পারফরমেন্স তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই দেখো খুব সুন্দর হয়েছিল, আর একটু হয়তো হেজি লাগবে কারণ আমরা অনেকটাই দূরে বসেছিলাম, আমরা নিজেরাও চোখ দিয়ে ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। তো তোমরা এটাকে এনজয় করো এই পারফরমেন্সটাকে। এবার দেখো এখানে হচ্ছিল, তো সেটাও দেখাচ্ছি। তো আজকের এই পারফরমেন্সগুলো সত্যি খুব ভালো লাগছিলো। সবাই খুব মেহনত করে এই পারফরমেন্সগুলো আমাদের জন্য করেছে, আমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কি সুন্দর পিটিটাও করছে। খুব কথা বলতে বলতে অলরেডি এখানে যোগা শুরুও হয়ে গেছিলো। আমি অনেকটাই চেষ্টা করেছি তোমাদের জুম ইন করে দেখানোর, কারণ আমরা সত্যি নিজের চোখ দিয়েও দেখতে পাচ্ছিলাম না। তো তোমরা দেখো আর দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। এবার দেখো যোগা হওয়ার পর এখানে আমার মেয়ের পারফরমেন্সের সময় চলে এসেছিলো। তো ওই দেখো গ্রিন কালারের যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার মেয়ে। তো দেখো ওর এতটাই ব্যাড লাগছিল যে ও শুরু হতে না হতে ওর একদম মাথা থেকে ওটা পড়ে গেছিলো, কারণ ওর মাথায় ওটা না ভালো করে সেটই করা হয়নি। আমি নিজে চোখে দেখেছিলাম ঠিকঠাক করে সেট হয়নি। চলো কই বাদ নেই, ও নিজের থেকে তো ট্রাই করেছিল। আর জানো ওর স্কুলে কালকে যে হিট ক্লাস হয়েছে, মানে হিট যে হয়েছিল সেখানে ও এইটাতে ফার্স্ট এসেছিলো। আজকে ওর দিন ছিল না, তাই ও একদম শুরুতেই ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। তো কিন্তু দেখো অন্য বাচ্চারাও কি সুন্দরভাবে করছে। এই যে প্রথমে যে মেয়েটা চলছে না, ওরও তার জানো তো মাথা থেকে একদম পড়ে গেছিলো। তারপরে প্রথম মানে ফার্স্ট হতে হতে দেখো পড়ে গেল। এতটা খারাপ লাগছিল না বাচ্চাটার জন্য যে ওই ফার্স্ট হচ্ছিলো, কিন্তু আনফর্চুনেটলি মাথা থেকে পড়ে গেল। তো এগুলো একটা মানে খেলা, বেশ ভালোই লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত প্যারেন্টস এখানে ছিল, অনেক ভিড় হয়ে গেছিলো, কিন্তু এরা মানে বসারও জায়গা প্রচুর করেছিল। এই যে ওর বাবা আমাদেরকে নিতে চলে এসেছিলো, অলরেডি আমাদের ওভার হয়ে গেছে। তো দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে সবাই মিলে এই গেট টুগেদার বা একটা সব জায়গায় এসে যে মানে এই জিনিসগুলো মানে এত ভালো লাগে। আগে আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা এগুলোকে এনজয় করতাম, বাট অ্যাজ আ প্যারেন্ট এখন আরাধ্যার জন্য সেটা আমরা উপভোগ করতে পারছি। তো হে গাইজ, তোমরা দেখলে আজকে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল। তো তোমাদের ওর যে স্পোর্টস ডেটা সেটা কেমন লাগলো এটা আমাকে ডেফিনেটলি বলো। তো আজকে যে ব্লগটা ব্যাস এতটুকুই। আশা করি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগেছে। এরকম আরও ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তব তক কে লিয়ে বাই বাই।